নকশা লাইফে সকলকে স্বাগতম। আমরা আরো একটি টুলস নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ যে টুলসটি নিয়ে কথা বলবো সেটি হলো পেন টুল। অর্থাৎ প্রত্যেকটি সফটওয়্যারের একটি গুরুত্বপূর্ণ টুলস হলো পেন টুল। তবে আপনারা যদি এর পূর্বে ইলাস্ট্রেটর এবং ফটোশপ ব্যবহার করে থাকেন তাহলে আশা করি আজকের টিউটোরিয়ালটি আপনাদের জন্য একদমই সহজ হবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা পেন টুল অর্থাৎ শর্টকাট জি। আপনাদের হয়তো মনে থাকবে ইলাস্ট্রেটর এবং ফটোশপে এর শর্টকাট থাকে পি, কিন্তু এখানে জি। সো দেখুন এখানে ঠিক পূর্বের নাই অনেকগুলি টুলস রয়েছে। পেন টুল, অ্যাড ভার্টেক্স টুল, ডিলেট ভার্টেক্স টুল, কনভার্ট ভার্টেক্স টুল এবং মার্জ ফেদার টুল। তো আমরা প্রথমেই পেন টুল নিয়ে শুরু করব। আমরা পেন টুল সিলেক্ট করে জাস্ট এখানে একটা ক্লিক করলে আমাদের টাইমলাইন প্যানেলে দেখুন একটি লেয়ার অটোমেটিক অ্যাড হয়ে গেছে, অর্থাৎ আমাদের একটি লেয়ার তৈরি হতে শুরু করছে। এখানে আমরা জাস্ট পূর্বের ন্যায় আমরা পেন টুল দিয়ে একটি শেপ তৈরি করব যার ফিল কালার এবং স্ট্রোক কালার রয়েছে উপরে। তো আমরা দেখি কিভাবে। দেখুন অটোমেটিকই আপনি অ্যাঙ্কার পয়েন্টের কাছাকাছি গেলে আপনার এখানে কনভার্ট যে টুলসটি আছে সেটি অ্যাক্টিভ হয়ে যাবে। সো আমরা আরও একটি প্রথম বিন্দুতে এসে আবার লাস্টের বিন্দু যোগ করলাম। এবার আমরা এই হ্যান্ডেল দিয়ে আমরা এটিকে সুন্দর করে এডিট করতে পারবো, যেটি অন্য সফটওয়্যারগুলোতে আপনার মনে থাকবে ইলাস্ট্রেটরের ডিরেক্ট সিলেকশন টুল করে থাকে। সো এখানে খুবই সহজ, জাস্ট পেন টুল দিয়ে আমি এই ধরনের একটি শেপ তৈরি করে নিলাম। আপনারা যখন ক্যারেক্টারগুলো করতে যাবেন এখানে তখন অবশ্যই পেন টুল আপনাদের প্রয়োজন হবে এবং পূর্বের ন্যায় এই টুলসগুলি খুবই সহজ এবং সিমিলার। সো দেখুন আমি একটু জুম করে নিচ্ছি। এবার আপনাদের বাকি টুলসগুলি সম্পর্কে একটু ধারণা দিব। দেখুন কি হবে যে পেন টুলের আমি যদি অ্যাড ভার্টেক্স টুলটি নিই তাহলে কি হবে, আমাদের অ্যাঙ্কার পয়েন্টের প্লাস হবে। অর্থাৎ আমি যদি অন্য কোথাও আরেকটি অ্যাঙ্কার পয়েন্ট চাই যে আমাকে বাড়াইতে হবে, দেখুন ক্লিক করার সাথে সাথে একটি অ্যাঙ্কার পয়েন্ট আমাদের অ্যাড হয়ে গেছে। ঠিক এভাবে অসংখ্য অ্যাঙ্কার পয়েন্ট আমরা নিতে পারি এবং তার সাথে এই হ্যান্ডেলটির মাধ্যমে আমরা এডিট করতে পারি খুব সহজে। সো আপনারা যারা পূর্বে ইলাস্ট্রেটর ফটোশপ ব্যবহার করেছেন তাদের হয়তো এই টিউটোরিয়ালটি কোনো কাজেই লাগবে না, তারপরেও যারা একদমই নতুন তাদের জন্য আমি এটি দেখিয়ে দিচ্ছি। এবার দেখুন আমি ডান পাশে আরেকটি অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে নিলাম আমার এডিটের সুবিধার্থে এবং একইভাবে জাস্ট উপর নিচে ডানে বায়ে আপনার ড্রয়িং অনুযায়ী আপনি এগুলিকে এডিট করতে পারবেন। দেখুন ওকে, ঠিক একইভাবে যেভাবে আমরা অ্যাড করতে পারি আমরা ডিলেটও করতে পারি। দেখুন ডিলেট ভার্টেক্স টুল আমরা এখানে ক্লিক করার সাথে সাথে আমরা যদি কোনো অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করি তাহলে সেটি ডিলেট হয়ে যাবে। দেখুন আরেকটা ক্লিক করলাম, ডিলেট হয়ে গেল। সো আমাদের অ্যাড ভার্টেক্স টুলে কি করে আমাদের অ্যাঙ্কার পয়েন্ট প্লাস করে এবং ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট ভার্টেক্স টুলে আমাদের এটি মাইনাস করে। এইবার আমরা দেখলাম কিভাবে কনভার্ট করতে হয়, কনভার্ট ভার্টেক্স টুল দিয়ে কিভাবে আমাদের পরিবর্তন করতে হয়। দেখুন আমাদের এই টুলটি সিলেক্ট না করলেও হয়, কারণ আমাদের যখন কোনো অ্যাঙ্কার পয়েন্টের উপরে আমাদের কার্সারটি যায় তখন অটোমেটিকই কনভার্ট টুলসটি সিলেক্ট হয়ে যায়। সো আমি আশা করি আপনারা যারা নতুন আফটার ইফেক্টে এবং এর পূর্বে ইলাস্ট্রেটর বা ফটোশপ সেইভাবে ব্যবহার করেননি তারা খুব সহজে বুঝতে পেরেছেন। সো এটি খুবই বেসিক একটি টুল পেন টুলটি, এবং আপনি যদি কখনো কোনো পোস্টার বা সোশ্যাল মিডিয়া ব্যানার করতে চান তাহলে আপনাকে ডাটাগুলো ব্যবহারের জন্য এরকম অসংখ্য শেপ তৈরি করতে হয়। তো দেখুন আমি এখানে একটা সিম্পল শেপ তৈরি করছি যেখানে আমার টেক্সট থাকতে পারে বা আমার ব্র্যান্ডিংয়ের জন্য কোনো ইমেজ থাকতে পারে। দেখুন একদম ইজি। আপনি চাইলে আমার হ্যান্ডেলটি অলরেডি রয়ে গিয়েছে কারণ আমাদের কনভার্ট টুলসটি সিলেক্ট করতে হয় না, ওটা অটোমেটিক্যালি হয়ে যায়। সো আশা করি পেন টুল নিয়ে আপনাদের আর সমস্যা থাকবে না। এটি একটি প্র্যাকটিসের ব্যাপার, আপনারা সবাই
প্র্যাকটিস করবেন। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। ভালো থাকবেন সবাই।